জয় গোবিন্দ, জয় গোপাল। থাক। কেশব মাধব দীন দয়াল, গোবিন্দেতি মঙ্গলম। কমে দিতে হবে। হরি বল। গোবিন্দেতি মঙ্গলম। গুরু গৌরাঙ্গ গন্ধর্বা গোবিন্দে গুণৈষ তুলসী যমুনা গঙ্গা ভক্তে বর্ষ নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। লঘু ভাগবতামৃতম রূপপাदैरुपस्कृतं ভক্তামৃতং সদা মোদা ভক্তবৃন্দ প্রপীয়তাম। মহাভাব স্বরূপিণীম কৃষ্ণ প্রিয়া প্রিয়সী প্রেম ভক্তি প্রতি দেবী রাধিকে তং নমাম্যহম। কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মদীশা প্রাণনাথায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। श्री लघु भगवतामृतम उत्तरखंडम श्री भक्तामृतम। भक्तामृत में শ্রী রাধার মহিমা আমাদের আলোচ্য বিষয়। গতকাল আলোচিত হয়েছিল যুগ গোস্বামীপাদ উত্তরোত্তর ভক্তদের শ্রেষ্ঠতা গান করতে করতে ব্রজগোপীর মহিমা সর্বাধিক রূপে গান করিয়াছেন। উদ্ধবাদী মহাজনগণ তাদের ভাব প্রাপ্তির জন্য প্রার্থনা করিয়া থাকেন, কিন্তু প্রাপ্ত হন না। গোপীর মহিমা স্বয়ং ভগবান অর্জুনকে আদি পুরাণে অধিক রূপে গান করিয়াছেন। এই জন্য রূপপাদ অন্যান্য ভক্তদের মহিমা গান করতে যে বিশেষ কিছু পূজ্যতার উল্লেখ না করে ইতি কৃষ্ণং নিষেব্যগ্রিম কৃষ্ণ সোপাসকৈ জনৈ সেব্মা প্রসাদ পুষ্পাদ্যৈ রবস্যং ব্রজ শুভ্রভ। অতএব কৃষ্ণোপাসক জনগণ অগ্রে শ্রীকৃষ্ণ পূজা করিয়া প্রসাদী পুষ্পাদি দ্বারা
বধ শুভ্রগণের অর্থাৎ গোপীগণের অবশ্যই সেবা করিবেন। এরূপ একটি অনুশাসন রাখিয়াছেন। কৃষ্ণের প্রীতি প্রসন্নতার জন্য তদীয় প্রিয়তমা গোপীদের পূজাও পরম ধর্মে গণ্য, অবশ্য কর্তব্য তাদের পূজা। তাদের পূজা না করিলে ভগবানের প্রীতির দায় হইতে পারে না। এই জন্য এমন একটি অনুশাসন রেখেছেন। অতঃপর শির মুকুট যেমন সর্বাগ্রে অবস্থিত, সর্বোপরি অবস্থিত, তার মধ্যে এবার মণিটা শিরোমণি যেমন অতি সুদৃশ্য, তদ্রূপ সর্বগোপীষু শ্রীরাধিকা সর্বশ্রেষ্ঠা। তত্রাপি সর্বগোপীনাং রাধিকাতি বরীয়সী সর্বাধিক্যেন কথিতা যত পুরাণাগমাদিষু। তত্রাপি সেক্ষেত্রেও সর্বগোপীদের মধ্যে শ্রী রাধিকা অতি বরীয়সী। তার এই সর্বশ্রেষ্ঠত্ব পুরাণ আগমাদি শাস্ত্র সমূহে বর্ণিত হয়েছে। তত্রাপি সেই ক্ষেত্রে শতকোটি গোপীদের মধ্যে রাধাচন্দ্রাবলী প্রধানা বলিয়া উজ্জ্বল নির্মিতে উল্লেখ করিয়াছেন, কিন্তু তৈরূপ ভয়োর মধ্যে রাধিকা সর্বতাধিকা মহাভাব স্বরূপেয়ং গুণৈরতি বরীয়সী কথা বলিয়াছেন। তৈরূপ ভয়ের মধ্যে রাধা চন্দ্রাবলীর মধ্যে রাধিকা সর্বতাধিকা, আত্যন্তিকা অধিকা গুণবতী। গোপীদের ভেদ বলেছেন, কেউ আত্যন্তিকাধিকা, কেউ আপেক্ষিকাধিকা, কেউ সমা, কেউ আত্যন্তিক লঘু, কেউ বা আপেক্ষিক লঘু গুণ বিশিষ্টা। তার মধ্যে বিচার দিয়েছেন শ্রীমতী রাধিকা হলেন আত্যন্তিকা অধিকা গুণবতী। তার মতো গুণবতী আর কেউ নাই, কারণ তিনি মহাভাব স্বরূপা, গুণে অতি বরীয়সী। তার রূপে গুণে ছিলেন সর্বতভাবে কৃষ্ণ মুগ্ধ। শুধু মুগ্ধ নাই, উন্মত্ত। রাধার প্রেমই কৃষ্ণের সাধ্য। সকলেরই কৃষ্ণ প্রেম সাধ্য, রাধার কৃষ্ণ প্রেমী সাধ্য, রাধা কৃষ্ণের রাধা প্রেমী সাধ্য। রাধার প্রীতি বিনা তার প্রীতি নাই। চৈতন্য চরিত্রামৃত হইতে আমরা এটা ভালোভাবে জানতে পারি কেন অতি বরীয়সী তিনি। পুরাণ আগমাদি শাস্ত্রে তার মহিমা যথেষ্ট রূপে কীর্তিত হয়েছে, কিন্তু আমি মনে করি পুরাণাদি শাস্ত্রে যা মহিমা গান করা হয়েছে
তার থেকে বেশি গান করেছেন শ্রী রূপ গোস্বামী মহাপ্রভু। কেন? সেখানে আছে সুষ্প রূপে, তারা আর কতটুকু গান করবে? যারা গেয়েছেন তারা কতটুকু গান করতে পারেন? তার নিজজন না হলে কে গান করতে পারেন? কৃষ্ণ যদি রাধার গান গান করেন তবে গানটা ঠিক হয়। অন্য যদি গান করেন তাহলে কেমন হয়? এটা কেমন হবে? তত ভালো হয় না। কৃষ্ণ রাধার গুণ গান করেন, সেই গানটি সর্বোত্তম হয়। অন্যের গানে গান কতটুকু গাইতে পারেন? গান করেছেন কৃষ্ণ, তিনি অতি বরিয়সী কেন? পুরাণাদি শাস্ত্রে তাকে তার মহিমা গান করা হয়েছে কেন? কি গান করেছেন একটু শুনুন। পদ্মপুরাণে এইটুকু বলেছেন, যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যা কুণ্ডং প্রিয়ং তথা সর্ব গোপীষু শৈবৈকাম বিষ্ণুরত্যন্ত বল্লভাম। শ্রী রাধা যেরূপ কৃষ্ণের প্রিয়া, শ্রী রাধা কুণ্ডও তদ্রূপ কৃষ্ণের প্রিয়। সকল গোপীদের মধ্যে শ্রী রাধাই শ্রীকৃষ্ণের অত্যন্ত বল্লভা, প্রাণ প্রিয়তমা। অত্যন্ত বল্লভা কেমন ভাবে বুঝতে পারবো? কুরুক্ষেত্রে সর্বসমক্ষে কৃষ্ণ বিজ্ঞাপন দিয়েছেন। তিনি বলেছেন, এইসব ব্রজবাসীজন পিতামাতা বন্ধুগণ এরা সব প্রাণের সমান। এই ব্রজবাসী পিতামাতা বন্ধুগণ তারা সব আমার প্রাণের সমান। তার মধ্যে গোপীগণ সাক্ষাৎ আমার জীবন, আর তুমি মোর জীবনের জীবন। পথটা বিচার করে দেখুন। কুরুক্ষেত্রে যখন মুখামুখি ভাবে কৃষ্ণের সেই রাধারানীর কথা আলোচনা হচ্ছে, রাধারানী যখন কথা বলছেন, তখন তিনি এতটুকু বিজ্ঞাপন দিয়েছেন নিশ্চিত চিনতে, লজ্জা বলেই কিছুই প্রকাশ করেননি। সত্য কথা বলতে আমার লজ্জা হয়। কেউ হয়তো বলতে পারেন, দেখেছ কৃষ্ণ কত বড় লম্পট, পিতামাতার সামনে রাধাকে অতি প্রিয়া বলল। অনত পিতামাতার কাছ থেকে পিতামাতাই আমার সবচেয়ে প্রিয়, এইটুকু বলা উচিত ছিল। কিন্তু কোনো ব্যক্তি যদি বলে আমার বউ আমার অতি প্রিয়, তাহলে তো লোকে হাসতে থাকে। কি বলেন? তার স্ত্রী তার প্রিয় ঠিকই, কিন্তু পিতামাতার সামনে এই কথাটা বলতে নাই। এটা লজ্জাকর বিষয়। কিন্তু বাস্তব সত্য বলতে গেলে সেখানে লজ্জাকে আশ্রয় করলে বাস্তব সত্যের প্রকাশ হবে না। যদি পিস্টান থাকে, অন্যের মনোরঞ্জন করবার ইচ্ছা থাকে, না কি বলবেন তিনি, লোকে বা কি বলবে, এইরূপ লোকাপেক্ষা থাকে, তাহলে বাস্তব সত্যকে প্রকাশ করা যায় না। অপ্রিয় হলেও সত্য, এটাও বলেছেন, অপ্রিয় হলেও সত্য কথাই প্রকাশ্য।
তো ভগবান বিজ্ঞাপন দিচ্ছেন, এই ব্রজবাসীগণ, পিতামাতা বন্ধুগণ, তারা সব আমার প্রাণের সমান। আর যারা আছে সব নিচেই আছে, প্রাণের নিচেই যারা আছে তারা আছে সব, যত ভক্ত আছে ভগবানের এরা সব নিচের। ব্রজবাসীগণ হচ্ছে প্রাণ সমান, তার মধ্যে গোপীগণ সাক্ষাৎ আমার জীবন। আর রাধারানীকে লক্ষ্য করে বললেন, তুমি মোর জীবনের জীবন। এর দ্বারাই বোঝা যাবে কোন ভক্ত শ্রেষ্ঠ, অতি গরীয়সী কেন। এটা আমরা আলোচনা করব সুস্থভাবে। গুণে অতি গরীয়সী কেন, যে মহাভাব স্বরূপা। প্রেম বাড়তে বাড়তে যখন চরম পর্যায়ে উপস্থিত হয়, সেই অবস্থায় তার নাম হয় মহাভাব। প্রেমের সার ভাব, ভাবের সার মহাভাব। আর এই মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, বেদ পুরাণে যার মহিমা বাখানি। সাধ্য নির্ণয় করতে যেও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রামানন্দের মুখ থেকে এই সিদ্ধান্ত প্রকাশ করিয়াছেন। উত্তরোত্তর সাধ্যের কথা বলতে বলতে শুনে মহাপ্রভু বললেন, এটাও হয় আগে কহার, ইহ উত্তম আগে কহার। তিনি বলেন, কান্ত প্রেম, প্রেম সাধ্য সার। মহাপ্রভু বলেন, আমি এই সাধ্যের অবধি বলে জানলাম, কিন্তু এর পরে যদি কিছু থাকে তাহলে তুমি আমার কাছে তা জানাও। এর পরে যদি কিছু থাকে, তো রামানন্দ রায় বললেন, জগতে এমন কে আছেন যে এরপরে যা জিজ্ঞাসা করেন। জগতে না থাকলেও বৈকুণ্ঠে বা গোলক বৃন্দাবনে কেউ থাকেন। প্রশ্ন হলো, যদি জগতে কেউ না থাকেন তাহলে অন্যত্র কেউ থাকেন, অন্যত্র কেউ প্রশ্ন করতে পারেন। যে এর আগে প্রশ্ন করে এমন লোক তো আমি জগতে দেখি না। কান্ত প্রেম, প্রেম সাধ্যসার, শুধু সাধ্যসার নয়, প্রেম সাধ্যসার, এর উপরে প্রশ্ন করে এ জগতে আছে বলে আমার মনে হয়। তা বাস্তবে কি এইরূপ যে প্রশ্ন করেছেন তিনি এই জগতের কেউ নহেন, তিনি হলেন সেই জগতে তার প্রাণ প্রিয়তম। তো বললেন, প্রভু একথা শুনে তোমার সুখ হবে কি না? আমি বলছি, তার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি। বেদ পুরাণে যার মহিমা বাখানি ইত্যাদি। রাধার প্রেম সাধ্য শিরোমণি, এটা না হলে হবে না। সাধ্য নির্ণয় অসম্পূর্ণ থাকে যদি মণির উল্লেখ না হয়। মাথায় মুকুট থাকলেও তার মধ্যে যদি শ্রেষ্ঠ মণির উল্লেখ না হয়, তাহলে মুকুটের প্রাধান্যই থাকে না। মুকুট শিরোভূষণ ঠিকই, কিন্তু মুকুটের উজ্জ্বলতা বিধান করে কে? ওই একটা মণি। অতএব বললেন, তার মধ্যে রাধার প্রেম, তার মানে রাধার প্রেম সাধ্য শিরোমণি। গোপীদের প্রেমটা মুকুট স্বরূপ, আর রাধার প্রেমটা মুকুটের মণি স্বরূপ। এরকম সাধ্য নির্ণয় হলো। কুরুক্ষেত্রে রাধার মহিমা গান করলেন কৃষ্ণ সর্বাধিক। আবার এই চৈতন্য অবতারে মূল কারণই হচ্ছে রাধার প্রেম। রাধার প্রেমের উৎকর্ষ দর্শনে গোবিন্দের চিত্তে যে কৌতুক জেগেছে,
রাধার প্রেম তাকে গৌর করেছে। এই কলিযুগে তার কোনো অবতার ধারণের কথা ছিল না। কলিযুগে একটি যুগাবতারের কথা আছে, এখন আসার কথা না। তথাপি তিনি এসেছেন। কেন আসেন? কার্য যদি খুব জরুরি হয় তাহলে অসময়েও যাত্রা করে লোক। লোভ যদি প্রবল হয় তখন সমস্ত কর্তব্য জ্ঞান পিছনে পড়ে যায়। লবণীয় বস্তু প্রাপ্তির জন্য তার গতি থাকে চরম। বিচার করতে পারেন না এখন যাব কি না, এখন গেলে যাওয়ার কথা আছে নাকি, এখন তো যাওয়ার কথা নাই, এই কলিতে তো আমার যাওয়ার কথা নাই। সব বেদিবিধি লঙ্ঘন করে চলতেন, কারণ প্রাইম মিনিস্টার, তিনি কারোর বাধ্য সাধ্য নহেন। কেউ প্রার্থনা করলে তিনি যেতেও পারেন, নাও পারেন, কিন্তু তার নিজস্ব কাজের জন্য তিনি যেতে পারেন, এতটুকু রাইট তার আছে। কারণ তিনি সর্বলোকের কর্তা, যত অবতার কর্তা তিনি। তিনি এখন যদি বলেন আমি যাব, অন্যের কিছু বলার নেই। তাহলে যার প্রেম আস্বাদন করতেছি, কৃষ্ণ গৌর হয়েছেন, তার প্রেমটা যে সর্বোত্তম, কৃষ্ণের প্রিয়। গোপীর প্রেম কৃষ্ণকে মুগ্ধ করেছে ঠিকই, আর রাধার প্রেম কৃষ্ণকে উন্মত্ত করেছে। ওরা মুগ্ধ করেছে, প্রেম উন্মত্ত করেছে। শুধু উন্মত্ত না, তাকে ভিটে ছাড়া করেছে। বলতে পারি তাকে ভিটে ছাড়া করেছে, তাকে গোলক ছাড়া করেছে, তাকে নাম ছাড়া করেছে, তার বর্ণ ছাড়া করেছে, তাকে সর্বস্ব হারা করেছে। ষড়ৈশ্বর্য বিলাসের গৌরবকে তিনি জলাঞ্জলি দিয়ে রাধিকা রাধিকা বলি ভমে যাই গড়াগড়ি, রাধা নাম দিবে রে বুঝাই, রাধা নাম জীবের বুঝাই। তারাই রে ভজন প্রকার। সকলের প্রসঙ্গ তো আলোচনা করলে বোঝা যাবে, রাধার গুরুত্বটা আলোচনা করা যাবে। এই চৈতন্য চরিতামৃতের দর্শনে আমরা বলবো, রূপ গোস্বামী এখানে ছোট্ট করে রেখে গিয়েছেন। আমার রূপের ভাবোল্লাস বর্ধনকারী কবিরাজ গোস্বামীর পদ্য দিয়ে ওটা আলোচনা করব, কৃষ্ণ কি বলেছেন। শতকোটি গোপী তারা অপূর্ব রূপসী, তারা অনুপম গুণের গুণবতী, কিন্তু আকৃষ্টি রাধার প্রতি। কৃষ্ণের বিচার এক আছই অন্তরে, পূর্ণানন্দ রসস্বরূপ কয়েস সবে মরে, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওইছে কোন জন।
আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জনই আল্লাহ দিতে পারে মরমন। আমার থেকে বড় গুণী আমাকে আল্লাহ দিতে করতে পারে। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তা করি অনুভব। আমি বিচার করে দেখেছি আমার থেকে গুণী জগতে নাই, পরেক্ষণে দেখছি না একজন আছে। কেউ হয়তো বলতে পারে দেখেছেন এ তো লম্পটের কথা। যে স্ত্রী নন সে বলে আমার থেকে আমার স্ত্রীর রূপ বেশি, আমার গুণ বেশি। আমি কিন্তু সহজ কথা বলে দিলাম, কৃষ্ণ রাগ করুক, যা করে করুক। আমি একা একলি রাধাতে তা করি অনুভব। কোটি কাম যিনি রূপ যদ্যপি আমার, অসমর্থ মাধুর্য সাম্য নাহি যার। মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। রাধার দর্শনে জুড়ায় নয়ন। এক একটা রত্ন তোলা হচ্ছে, বিচার করুন, বিচার করিলে জিততে পাবে চমৎকার। সঙ্গে সঙ্গে অনুধ্বনি হবে কোটি গোপীর রূপ তার নয়নকে জুড়াতে পারে না। কোটি গোপীর রূপ কৃষ্ণের নয়নকে জোড়াতে পারে না, জ্বালা মিটাতে পারে না। কিন্তু কোটি গোপীর মধ্যে থেকে রাধার রূপ দেখবার জন্য কৃষ্ণের আগ্রহ, কারণ রাধার নয়নে মোর জোড়ায়, রাধার দর্শনে মোর জোড়ায় নয়ন। একটা শ্রেষ্ঠ। কেন রাধা শ্রেষ্ঠ? রাধার প্রেমের শ্রেষ্ঠতা, রূপের শ্রেষ্ঠতা, রাধার গুণের শ্রেষ্ঠতা। উনি বলেছেন আমার থেকে এই জগতে গুণী জ্ঞানী জ্ঞান কেউ নাই, আমার মতো আমার থেকে রূপবান কেউ নাই। কিন্তু তিনি আবার এই কথা বিচার দিচ্ছেন, মোর বংশে গীত আকার শয়ে ত্রিভুবন, রাধার বচনে ঘরে আমার শ্রবণ। দ্বিতীয় আকৃষ্টির কারণ, আমার বংশীর ধ্বনি কাকে না আকর্ষণ করে? বংশীর ধ্বনি এই ত্রিভুবনকে আকর্ষণ করে, কিন্তু রাধার বাণী আমাকে আকর্ষণ করে। যদ্যপি আমার গন্ধের জগৎ সুগন্ধ, মোর চিত্ত ঘ্রাণ ঘরে রাধা অঙ্গ গন্ধ। আমার অঙ্গগন্ধ প্রাপ্তির জন্য সকলের নাসা ছটফট করে, ব্রহ্মরূপ ধারণ করে, কিন্তু আমার নাসা রাধার অঙ্গগন্ধ প্রাপ্তির জন্য বৃঙ্গ হয়ে যায়। গন্ধন্মাদিত মাধবা, এই জন্য রাধার গুণ একটা শ্রেষ্ঠ গুণ, তিনি গন্ধে মাধবকে উন্মাদিত করে তোলেন। একবার গন্ধ পেলে তিনি সেই দিকেই ছুটতে থাকেন। মধুসূদনপি দুর্গম গতির, মধুসূদনপি, রাধারানী যেদিকে থাকে যদি অনুকূল বায়ু তার অঙ্গগন্ধ এদিকে আনে,
তবে গোবিন্দ উন্মত্ত হয়ে পড়েন, তিনি ভ্রমণের মতো সেই দিকে চলতে থাকেন। মোর চিত্ত ঘ্রাণ হরে, আমার চিত্ত ভরে, শুধু নাচা হরে এমনটি নয়, ওই রাধার অঙ্গগন্ধ। এই জন্য বলা হচ্ছে এতদিন পর্যন্ত কৃষ্ণের সাধ্য বলে কিছু ছিল না, এখন থেকে কৃষ্ণের সাধ্য বিষয়ে আলোচ্য হচ্ছে। এই কেবল রাধার সম্বন্ধে। যদ্যপি আমার রচে জগৎ সুরস, রাধার অধর রচে আমার করে বশ। জগৎ সুরস হচ্ছে কৃষ্ণের রসে, আর কৃষ্ণ সুরস হচ্ছেন রাধার রসে। শুধু রস সরস নয়, বশীভূত হয়ে যাচ্ছেন। যদ্যপি আমার স্পর্শ কঠিন্দু শীতল, রাধিকারীর স্পর্শে আমার করেছ শীতল। আমার স্পর্শ জগৎকে শীতল করে, আর রাধার স্পর্শ আমাকে সুশীতল করে। এর আগে একটা সুশব্দ ব্যবহার করেছেন, তা কেউ হয়তো বলতে পারেন এটা কি কৃষ্ণ ব্যবহার করেছে না ভক্ত ব্যবহার করেছে? ঠিকই বলেছেন। এই গ্রন্থ লেখাই মনে মদন মোহন। কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, আমি লিখছি না, আমি অন্ধ, আমি জড়। কাষ্ঠের পুতলি যেন কোহকে না চাই, সেই মতো গৌরচন্দ্র মরে যে বলাই। এই গ্রন্থ লেখাই মরে মদন মোহন, আমার লেখনী যেন সুখের পঠন। কৃষ্ণের কথা যদি কেউ মনে করে হ্যাঁ ওর কৃষ্ণের নাম করে ইনি লিখেছেন, তাহলে ভুল হবে, দোষ হবে, দোষ না অপরাধ হবে চরম। রাধিকার স্পর্শে আমার করে সুশীতল, এই মতো জগতের চোখে আমি হেতু পঞ্চরস। আমার পঞ্চরসে জগৎ সরস, আর রাধার পঞ্চরসে আমি বিবশ, অবজ বিবশ। এই মতো জগতের চোখে আমি হেতু, রাধিকার রূপ গুণ আমার জীবাতু। জীবাতু মানে কি? জীবন ধারণের উপায়। আমাদের জীবন ধারণের উপায় যেমন অন্ন ব্যঞ্জন আদি, অন্ন পানীয় আদি, তেমনি কৃষ্ণের রাধার রূপ গুণ কৃষ্ণের বেঁচে থাকার উপায়, জীবাতু। আবার বিচার করে দেখছেন, রাধার দর্শনে মোর জোড়ায় নয়ন, আমার দর্শনে রাধা সুখী অজ্ঞান। রাধার প্রেম কেন শ্রেষ্ঠ, অতি বরিয়সী কেন, তার গুণে তিনি গুণে অতি বরিয়সী কেন, সেটা একটু ভালো করে জানতে হবে। পরস্পর বেনু গীতে হরে চেতন, মোর ভ্রমে তমালে রে করে আলিঙ্গন। এ কি প্রেম? একজন আর একজনকে প্রেম করে, আর তমাল দেখলেই তাকে আলিঙ্গন করে কৃষ্ণ আলিঙ্গন সুখ লাভ করে। এ কি প্রেম? কৃষ্ণের প্রিয়তা কতদূর পর্যন্ত প্রসারী হয়েছে।
গুণেয়তি বরিয়সী, আমরা এই পথটুকুই 5টা জানলেই যথেষ্ট। বুঝতে পারবো রাধার কি মহিমা। তার মহিমায় যেহেতু কৃষ্ণ গান করেছেন, নিজে গান করেছেন। মহাদেব জিজ্ঞাসা করেছেন কিভাবে ভজন করলে আপনি সন্তুষ্ট হন, আপনি অধিকৃত হন কিভাবে। তো প্রথমে বলেছেন গোপী ভাবে, গোপী ভাবে যারা আমাকে ভজন করে আমি তাদের প্রতি অধিকৃত হই। কিন্তু তার মধ্যে রাধার প্রতি যদি সামান্য বিদ্বেষ থাকে বা অবজ্ঞা অনাদর থাকে, তাহলে কিন্তু আমার প্রসাদ সম্পূর্ণ পাইতে পারে না। পরন্তু রাধার আনুগত্যে যদি আমার ভজন করে তাহলে আমার সম্পূর্ণ প্রসাদ সে প্রাপ্ত হবে। যে বলিল রাধা পদ পরম যতনে, সে পাইল কৃষ্ণ পদ অমূল্য রতনে। এতটুকু বিচার। আবার বলেছেন নারদকে, নারদ বলছে প্রভু কি করলে আপনি অধিক প্রসন্ন হন, কিভাবে ভজন করলে আপনি অধিক প্রসন্ন হন, আপনার অধিক প্রসাদ আমি কি করে লাভ করতে পারি, আপনি একটু বলুন। তখন বলছেন তুমি যদি আমার অধিক প্রসাদ লাভ করতে চাও তাহলে রাধার আরাধনা করো। কারণ রাধার প্রীতি হইতে আমার প্রীতি শতগুণে অধিক রূপে প্রকাশিত হয়। মত প্রসাদং যদিচ্ছসি রাধিকার রাধক ভব। যদি আমার প্রসাদ তুমি চাও তাহলে রাধিকার আরাধনা করো, রাধার আরাধক হও। অতএব নরোত্তম ঠাকুর গান তুলে দিয়েছেন, ও রাধিকা চরণ রেণু ভূষণ করি যতন, রাধিকা চরণ রেণু ভূষণ করি যতন। অনায়াছে পাবে গিরিধারী, অনায়াসে পাবে গিরিধারে, অনায়াসে পাবে গিরিধারী, অনায়াসে পাবে গিরিধারে। রাধিকা চরণাশ্রয়ম দেখ দেশি মনসয়, রাধিকা চরণাশ্রয় দেখারে সে মহাশয়। রাধিকা চরণাশ্রয়ম দেখ দেশি মহাশয়, রাধিকা চরণাশ্রয় দেখারে সে মহাশয়। তারে মই যাও বলি আদি, তারে মই যাও বলি হাদি, জয় জয় দাদনা বৃন্দাবন জরদা,
জয় 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 রাধা নাম বৃন্দাবন যার ধাম। কৃষ্ণ সুখ বিলাসের নিধি, ও রাধা কৃষ্ণ সুখ বিলাসের নিধি। কেন রাধা গুণগান না শুনিলাম মোর কান। বঞ্চিত করিল মোর বিধি, বঞ্চিত করিল মোরে বিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। অর্থাৎ এক বিধি আর এক হচ্ছে এই বিধি মার্গ আমাকে বঞ্চিত করেছে। বঞ্চিত করিল মোরে বিধি, বঞ্চিত করিল মোরে বিধি। তার ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা, তার ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা। যে করেছে পাই গণ যে করেছে পাই গণ যাতে বিমুখ যে তার কবু চিন্তিন, দেন নাহি শুনি তার নাম, দেন নাহি শুনি তার নাম। কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পায়, কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পায়। রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র,
সংক্ষেপে কহিনু কথা, জোড়াব মনের ব্যথা। সংক্ষেপে কহিনু কথা, জোড়াব মনের ব্যথা। দুঃখময় অন্য কথা দ্বন্দ্ব, দুঃখময় অন্য কথা দ্বন্দ্ব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. রাধিকা চরণ পদ্ম, সকল শ্রেয়ের সদ্ম। যতনে যে নাগিয়া রাধিল, যতনে যে নাগিয়া রাধিল। রাধিকা রাধা পদাঙ্কিত ধাম, বৃন্দাবন কেন স্থান। তাদে না আশ্রয় করিল, তাহাদে না আশ্রয় করিল। তার ভক্ত সঙ্গে সদা অঙ্গির, শিবা দেবা দেবাদির। গণ সঙ্গ না কইল জীবনে, কেমন সে শ্যামানন্দ, কত চিন্দু সেনানন্দ। লবিবে ব্রজ ভালো মতে, ভালো মনে ডুবিবে বুঝো ভালো মনে। অনারাধ্য রাধা পদাম্বুতরেণ অনাশ্রিত বৃন্দাটবিং তদপদাঙ্কম, অসম্ভস্য তদ্ভাবগম্য চিত্তং, কুতোষাং সুন্দর সাবগাহম। রাধিকায়োজ্জল রথের যথার্য, রাধা মাধব শুদ্ধ প্রেম বিচার্য। যে বলিল রাধা পদ পরম যতনে, সে পাইল কৃষ্ণ পদ অমূল্য রতনে। রাধা পদ বিনা কব
কৃষ্ণ নাগি মিলে রাধা পদ বিনা কবু কৃষ্ণ নাগি মিলে রাধা রাধা চিন কৃষ্ণ সর্ববেদে বলে রাধা রাধা চিন কৃষ্ণ সর্ববেদে বলে রাধার দাসীর কাছে না গেলে, অনুমতি না পেলে কৃষ্ণ রাধার কাছে পৌঁছতে পারে না। রাধা দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে। তাহলে কি করা কর্তব্য? ষোড়ত ধন জনম কালত্র পুতমিত ষোড়ত পরম জ্ঞা রাধা পদ পঙ্কজ মধুরত সেবন ভকতি বিনোদ পরমা ভকতি বিনোদ পরমা। বৃন্দাবনের শ্রী রাধা রানী কি। তো পদ্মপুরাণে বললেন রাধা কৃষ্ণের অত্যন্ত প্রিয়া। আর কৃষ্ণ কি বলেছেন তার প্রমাণ কি? চৈতন্য চরিতামৃত থেকে তুললাম। এবার কৃষ্ণ যা বলেছেন তাই শুনুন। আদি পুরাণে ত্রৈলোক্যে পৃথিবী ধন্যাম যত্র বৃন্দাবনং পুরী তত্রাপি গোপিকা পার্থ তত্র রাধা বিধামম। আর হে পার্থ, যে স্থানে বৃন্দাবন অবস্থিত ত্রৈলোক্যের মধ্যে সেই পৃথিবী ধন্য। বৃন্দাবনের অবস্থানে তো পৃথিবী ধন্য। আবার তার মধ্যে সেই বৃন্দাবনে গোপিকা সকল ধন্যাতি ধন্য। আবার তাদের মধ্যে আমার অত্যন্ত প্রিয়া রাধা নাম্নী গোপী ধন্যাতি ধন্যাতি ধন্যতমা। তত্রাপি গোপিকা পার্থ যত্র রাধা বিধাম। তাদের মধ্যে গোপিকা, আবার তাদের মধ্যেও সে রাধিকা অত্যন্ত প্রিয়া। তার নিজ মুখ নিশ্চিত বাণী। কেন প্রিয়া সে কথা আলোচনা করা হলো। পূজ্য হবে কি? রাধা কৃষ্ণ। শতকোটি গোপীর সঙ্গে কৃষ্ণ নয়, কৃষ্ণের অন্য কোন স্বরূপ নয়। মথুরা দ্বারকার কোন স্বরূপই পূজ্য নয়। একমাত্র রাধা কৃষ্ণ। কৃষ্ণের অনেক প্রেয়সী আছে, তার সঙ্গে পূজা। হয়তো কেউ বলতে পারেন রুক্মিণী কৃষ্ণের পূজা হতে পারে, কেউ বলতে পারে ঐশ্বর্য নিয়ে যারা মেতে আছে। কিন্তু শাস্ত্রিক এই কথাই বলেছেন, রাধাকৃষ্ণই পূজ্য। রাধয়া মাধব দেব
মাধবেনৈব রাধিকা বিভাজন্তে জনস্যেতি ঋক পরিশিষ্টে বেদের প্রতিপাদ্য বিষয় এটা। রাধার সহিত মাধব, মাধবের সহিত রাধিকা। রাধা মাধবী একমাত্র উপাস্য। যদি রাধাকে বাদ দিয়ে কৃষ্ণের উপাসনা করে তাহলে ভক্তিবিনোদ ঠাকুর সঙ্গে সঙ্গে গান ধরে দিয়েছেন, রাধা ভজনে যদি মতি নাগি বেলা কৃষ্ণ ভজন তব অকাজন গেলা। রাধা ভজনে যদি মতি নাই বেলা এই যে কৃষ্ণ ভজন তব অকারণ গেলা। একবারে সোজা কথা বলে দিলেন, সোজা কথা। রাধা ভজনে যদি মতি নাগি বেলা কৃষ্ণ ভজন তব অকারণ গেলা। রাধা ভজনে যদি মতি নাই বেলা কৃষ্ণ ভজন তব অকারণ গেলা। আতপর গীতম সুরজ নাগি জানি রাধা বিরহিত মাধব নাগি মানি রাধা বিরহিত মাধব নাহি মানি। কেবল মাধব পূজায় সজ্ঞানী রাধায় নাদর করয় বিমানী কবই নাগি করবি তা কর সঙ্গ চিত্তে জিৎসি যদি বধুরস রঙ্গ রাধিকা দাচি যদি হয় বিমান শীঘ্রই মিলায় তব গোকুল কানো ব্রহ্মা শিব নারদ শ্রুতি নারায়ণী রাধিকা পদ রজ পূজয়ে মানি উমা রাম সত্তা সতী চন্দ্র রুক্মিণী রাধায় অবতার সবে আমনয় বাণী এন রাধা পরিচর্যা যা কর ধন
ভকতি বিনোদ তার মাগয়ে তরণ ভগতে নাগ করো মগয়ে করো ভকতি বিনোদ তার মাগয়ে তরণ ভগতে নাগ করো মগয়ে করো। তাহলে কৃষ্ণ বাক্যে আমরা নিশ্চিত হলাম যে বৃন্দাবনের জন্য পৃথিবী ধন্য, ত্রিলোকের মধ্যে আর গোপীদের জন্য বৃন্দাবন ধন্য, আর রাধার জন্য গোবিন্দ গোপীগণ ধন্য। আর রাধার জন্য আমরা এটাও বলতে পারি গোবিন্দ ধন্য। জয় গোবিন্দ দেব কি জয়। জয় শ্রী রাধা রানী কি জয়। ইতি শ্রী লঘু ভগবত অমৃতম সম্পূর্ণম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।